এই সুন্দর জায়গাটা দেখে নিশ্চয়ই ভাবছো কোনো ক্যাফেতে এসেছি। আজকে অনেকদিন পর আবার শুটে এসেছি। ফার্স্ট সানডে করে শুটিং থাকে না, সো দ্যাটস যতটা পারি চেষ্টা করি যদি সানডে করে শ্যুট করতে পারি। আর যখন শুটে এসে দেখি কিছু চেনা মানুষ, হ্যালো, তো তখন আরও বেশ শুটের এক্সাইটমেন্ট বেড়ে যায়। জিনিসটা রহস্য থেকে বড় কথা হচ্ছে আরও এক্সাইটমেন্ট বেড়ে যায়। ছিল 12টায় ঢুকলি, 3 ঘন্টা লেট। ভেরি আনপ্রফেশনাল, দিস ইজ ভেরি আনপ্রফেশনাল। এই বাবা প্লিজ এইভাবে বলিস না, পুরো আমার ব্যান্ড বাজিয়ে দিলি। আমি বাজেভাবে একটা ল্যাদ খেয়ে ঘুমিয়ে গেছিলাম বলে আমার একটু লেট হয়ে গেছে। আমি এরকম থাকলে আমাকে শুটিং থেকেও বার করে দেবো। ও হয়ে গেছে, সরি রু। আরো সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যায়, তাই না? আজকালকার ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন নিজেকে ক্যামেরার সামনে এতটা সাহস দেখিয়ে অভিনয় করে কিংবা ধরো তারা পোজ দেয়, এটা সাহস না থাকলে হয় বলো? আজকে আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমি সবসময় ভেবেছি যে আমার আফটার স্টাডি আমি একটা ওয়ার্ক করব, বাট আমার মায়ের স্বপ্ন পূরণের ইচ্ছাতে আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা। আর তার পেছনে প্রচুর হার্ডওয়ার্ক কিন্তু আমার থেকে আমার মায়ের বেশি, কারণ মা আমাকে সব জায়গায় নিয়ে ছুটেছে। আফটার দ্যাট আমি শুটিং আর শ্যুট দুটোকেই যেন ব্যালেন্স করে চলতে পারি, এটাই প্রার্থনা ভগবানের কাছে। করছি বা শিখেছি সবটাই আমার মায়ের আশীর্বাদে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ইউনিভার্স। রাধে রাধে।